খুব লাগছে ভাবি, আমার আর এভাবে মাইরো না। তোমার চাবুকের আঘাত আমার আর সহ্য হই না। সকালবেলাতেও ভাইয়া আমাকে খুব মারছে, আর এখন তুমিও মারছো। আমি তো কোনো পাথর নই যে আমাকে আঘাত করলে যন্ত্রণা পাবো না। আমি তো একজন মানুষ, আমারও তো কষ্ট হই। প্লিজ আমাকে আর মেরো না। তুমি তো আমার মায়ের মতো, একটু দয়া করো, এভাবে আর আঘাত করো না। বড় বাবির পা জড়িয়ে ধরে অনবরত চোখের পানি ফেলে কথাগুলো বলছে শাহরিয়ার। কি নিষ্ঠুর তার ভাবি, একটু দয়া করছে না। লাথি দিয়ে শাহরিয়ারকে দূরে ঠেলে দিল। কোনো উপায় না পেয়ে শাহরিয়ার তার মেজু ভাবির পা ঝাপটে ধরে বলল, ও মেজু ভাবি, তোমার পায়ে পড়ি, বড় ভাবিকে একটু বলো না আমাকে যেন আর মারধর না করতে। আমার যার এগুলো সহ্য হয় না। শাহরিয়ার কথাগুলো শুনে শাহরিয়ার মেজু ভাবি মুচকি একটা হাসি দিয়ে সজোরে একটা লাথি মারে। তারপর একটা শক্ত লাঠি দিয়ে তাকে ইচ্ছা মতো আঘাত করতে থাকে। শাহরিয়া কষ্টে আর বেদনায় বাবা বলে চিৎকার করে উঠে। একটা মুরগিকে জবাই করলে যেভাবে যন্ত্রণায় গড়াগড়ি করে লাফালাফি করে, ঠিক তেমনি শাহরিয়ার ও যন্ত্রণায় গড়াগড়ি আর লাফালাফি করছে। কতই না অসহায় শাহরিয়ার, কিছুই করতে পারছে না সে। এক সময় শাহরিয়ার তার নিজের জ্ঞান হারিয়ে বসে। তারপরও আঘাত করতে থাকে তারা। শাহরিয়া জ্ঞানহীন দেহে, এমনকি বাসার কাজের লোক রফিক কাকা, যাকে শাহরিয়ার কখনো এ বাসার কাজের লোক ভাবতো না, সবসময় তাকে এ বাড়ির সদস্য মনে করতো শাহরিয়ার। কিন্তু আজ সেই রফিক চাচাও শাহরিয়াকে এই জ্ঞানহীন দেহে আঘাত করছে। শাহরিয়াকে ইচ্ছে মতো মারধর করে আবারও তার রুমে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। তবে কেন এত অত্যাচার সহ্য করতে হচ্ছে শাহরিয়ার? গল্পের সাথে থাকেন, জানতে পারবেন। মৃত্যুর আগে শাহরিয়ার বাবা সব সম্পত্তি শাহরিয়ার নামে লিখে যায়। 3 সন্তানের ভিতরে শাহরিয়ার কে বেশি বিশ্বাস করত? তার বাবা। কারণ শাহরিয়ার সহজ সরল, সবসময় সৎ পথে এবং সবসময় সৎ কাজ করত। তাই মৃত্যুর আগে শাহরিয়ার বাবা শাহরিয়াকে সব সম্পত্তি লিখে দেয় আর বলছিল এই বাড়িটা বাদে সব সম্পত্তি গরিবদের মাঝে দান করতে। আর সেদিন শাহরিয়ার তার বাবাকে কথা দেয় যে তার কথা রাখবে। কিন্তু এক সময় শাহরিয়ার 2 ভাই আর তার ভাবি তাকে নানাভাবে অত্যাচার করতে শুরু করে, শুধুমাত্র সম্পত্তিগুলোর জন্য। এমনকি বাহিরের সমস্ত লোকের সামনে শাহরিয়াকে পাগল বানিয়ে দিয়ে তারা বড় বড় কোম্পানিগুলো সামলাচ্ছে। কিন্তু সম্পত্তিগুলো শাহরিয়ার নামে থাকায় তারা সম্পূর্ণভাবে নিজের নামে নিয়ে যেতে পারেনি। তাই শাহরিয়ারকে নানাভাবে অত্যাচার করে তার থেকে সম্পত্তিগুলো কেড়ে নিতে চাচ্ছে। কিন্তু শাহরিয়ার যে তার বাবাকে কথা দিয়েছে, সেই বাবা, যেই বাবা তার মা মারা যাওয়ার পর তাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। আর এমনিও শাহরিয়ার কখনো কোনো কথাই খিলাপ করে না। যদি বা হয় নিজের বাবার দেওয়ার কথা, তাহলে তো কোনো প্রশ্নই আসে না। নিজের জান দিতেও প্রস্তুত, তারপরও বাবার কথা ফেলবে না শাহরিয়ার। আর শাহরিয়ার জানে তার লোভী 2 ভাইয়ের নামে সম্পত্তি লিখে দিলে তারা কখনো সেই সম্পত্তিগুলো গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দেবে না, বরং তাদেরকে এগুলা দিলে তারা গরিবদের উপর অত্যাচার কিংবা জুলুম করব। শাহরিয়ার যখন জ্ঞান ফিরল, তখন সে দেখতে পায় নিজেকে একটা রুমের ভিতরে। খুব কষ্ট হচ্ছে তার। নিজের ভাইয়েরা এত লোভী সে কখনো ভাবতেই পারছে না। বিছানায় এক কোণায় বসে কাঁদতে কাঁদতে বলল শাহরিয়ার, হে আল্লাহ, তুমি আমার ভাইদেরকে একটু হেদায়েত দান করো, তারা জানি নিজের ভুলটা বুঝতে পারে। আল্লাহ, আমাকে একটু এসব থেকে মুক্ত করে দাও। আমি যে আর ধৈর্য ধরে রাখতে পারছি না। হঠাৎ করে পিছন থেকে বড় ভাই এসে আমাকে একটা লাথি মারে। আমি লুটুপুটি খেয়ে বিছানা থেকে ফ্লোরে পড়ে যাই। এমনিতে শরীরে প্রচুর যন্ত্রণা, তার মধ্যে ভাইয়া এসে আমাকে লাথি মারলো। মনে হচ্ছে যন্ত্রণায় আমি মরে যাব। যন্ত্রণায় ফ্লোরে ঘোরাঘুরি করে কান্না করছি। চিৎকার করে ঘোরাঘুরি করতে করতেই ভাইয়ার পা জড়িয়ে ধরে বললাম, ভাইয়া রে, আমাকে আর মারিস না, আমার যে খুব কষ্ট হয়। বড় ভাইয়া বলল, আচ্ছা তোকে আর মারবো না। আগেও ভালোভাবে বলছি, এখনো বলছি, সম্পত্তিগুলো আমাদের নামে লিখে দে। শাহরিয়ার বলল, ভাই রে, ধন সম্পত্তি আসল সুখ না। আসল সুখ পাওয়া যায় সব সময় অন্যকে সাহায্য করে, ভালো ধরনের কাজ করে। সম্পত্তির মোহ ছেড়ে দে। একা এসেছিস, একাই তো চলে যাবি। আর বাবাকে যে আমি কথা দিয়েছি এই বাড়ি রেখে সব সম্পত্তি বিলিয়ে দেব গরিবদের মাঝে, এখনো যে সময় আছে, ফিরে আই সত্যের পথে। বড় ভাই বলল, চুপ কুত্তার বাচ্চা, তুই তাহলে তোর মতেই থাকবি, আমার কোনো কথাই শুনবি না। কথাগুলো বলার সাথে সাথে শাহরিয়াকে কষে 2টা থাপ্পড় মারে।
থাপ্পড়টা খেয়ে শাহরিয়ার কিছুটা দূরে চলে যায়। তার ঠোঁট খানিকটা কেটে যায়। গালে হাত দিয়ে কান্না করতে করতে তাকিয়ে আছে তার আপন ভাইয়ের দিকে। বড় ভাই বলল, শোন, আজকে মনটা বেশ ভালো, তাই তোকে কিছু করলাম না। কথাগুলো বলেই শাহরিয়ার ভাই সেখান থেকে চলে যায়। আর শাহরিয়ার তখনও তার ভাইয়ের জন্য হেদায়েত চাইতে থাকে আল্লাহর কাছে। আর অন্যদিকে নতুন দুই ভাবি ষড়যন্ত্রের জাল বুনছে শাহরিয়ার জন্য। তারা অনেক ভেবে চিনতে ঠিক করলো তাদের চেনা জানা কারোর সঙ্গে শাহরিয়াকে বিয়ে নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ করে দেবে, যাতে মিথ্যা ভালোবাসা দিয়ে ধন সম্পত্তিগুলো হাতিয়ে নিতে পারে। অনেক জোরাজুরির পর শাহরিয়াকে জোর করে অবশেষে বিয়ে করাতে বাধ্য করে তারা। বাসর ঘরের ভিতরে গিয়ে শান্তা নিজের বিয়ে করার স্বামী শাহরিয়াকে দেখতে না পেয়ে চমকে উঠে ভালো করে খুঁজতে থাকে শাহরিয়ার কোথায়। দেখতে পেল বিছানার পিছনে গুটিসুটি মেরে লুকিয়ে বয়ে কাঁপছে শাহরিয়ার। এর মাঝেও কিছু কান্না শব্দ বেশি আসে তার কানে। তার কাছে যেতেই সঙ্গে সঙ্গে তার পা জড়িয়ে ধরল কেউ। কি, এই তো শাহরিয়ার। শাহরিয়ার বলল, প্লিজ আমাকে মারবেন না, দয়া করুন। আমার সারা শরীরে এমনিতেই খুব ব্যথা, আমি দরকার হলে সারা জীবন আপনার পায়ের নিচে পড়ে থাকবো, তবু আমাকে মারবেন না। কথাগুলার বলার পরপরই শাহরিয়ার তার পাঞ্জাবিটা খুলে শান্তাকে দেখিয়ে বলল, এই দেখুন, আমার সারা শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, তার মধ্যে আমাকে আর মারবেন না প্লিজ। শাহরিয়ার এমন অবস্থা দেখে শান্তার মনটা নিমিষে গলে গেল। সৃষ্টি হয়ে যায় অদ্ভুত এক মায়ার। শান্তা বলল, কেউ কি নিজের স্বামীর গায়ে হাত দিতে পারে? আর কোনো স্বামী কি তার স্ত্রীর পা জড়িয়ে ধরে এমন করে কাঁদে? উঠেন বলছি। শাহরিয়ার বলল, আমি উঠবো, আগে বলেন আমাকে মারবেন না। শান্তা বলল, আমি তোমাকে মারবো কেন? তুমি তো আমার স্বামী হও। তারপর শান্তা জোর করে শাহরিয়াকে বিছানায় নিয়ে গিয়ে বসিয়ে তার সারা শরীরে ওষুধ লাগিয়ে দেয়। তারপর শাহরিয়া বারবার ব্যথায় যন্ত্রণায় আটকে উঠে। শান্তা ওষুধ লাগিয়ে শেষ হলে শাহরিয়ার তাকে বলল, আপনি না খুব ভালো জানেন আমার বাসার সবাই আমাকে আঘাত করে, যন্ত্রণা দেয়, অত্যাচার করে। এমনকি এই বাসার কাজের লোকটা, যাকে আমি সবসময় নিজের কাকা মনে করতাম, সেও আমাকে খুব মারে। আপনি কখনো আবার আমাকে অত্যাচার করবেন না তো? শাহরিয়ার কথাগুলো শুনে খুব মায়া লাগলো শান্তার। শান্তা নিজের অজান্তেই শাহরিয়াকে বিছানায় শুইয়ে দেয়, তাকে জড়িয়ে ধরে বুকের সাথে। শাহরিয়ার নিজেকে শান্তার কাছ থেকে ছাড়াতে চাইলে শান্তা বলে উঠল, চুপচাপ ঘুমিয়ে পড়ো। শাহরিয়ার আর কোনো কথা বলল না। সে না চাইতেও শান্তার জোরাজুরিতে এমনিতেই ঘুমিয়ে যেতে বাধ্য হলো। শাহরিয়া ঘুমিয়ে গেছে প্রায় অনেকক্ষণ, কিন্তু শান্তা চোখে ঘুম আসছে না। শান্তা মনে মনে ভাবছে, তাকে তো অন্য একটা কাজে নিয়োজিত করা হয়েছে, তাহলে সে কোনো প্রথম রাতে শাহরিয়ার মায়া জড়িয়ে যাচ্ছে। সে কি সত্যি সত্যি তার কাজটা করতে পারবে? কি পারবে তো? যদি কাজটা সে দ্রুত করতে না পারে, তাহলে তো তার ভাই চিকিৎসার অভাবে হসপিটালে মারা যাবে। শান্তা মনে মনে ভাবছে। আর শান্তা কখন যে ঘুমিয়ে পড়ে তার ঠিক মনে নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পেল শাহরিয়ার এখনো ঘুমিয়ে রয়েছে, একদম বাচ্চাদের মতো। তার ঘুমন্ত চেহারায় অনেক আঘাতের চিহ্ন স্পষ্ট ফুটে উঠেছে, যা দেখে শান্তার খুব খারাপ লাগলো। শান্তা ফ্রেশ হয়ে এসে শাহরিয়ারকে আলতোভাবে ছুঁয়ে ডাকলো আর বলল, এই উঠো। শাহরিয়ার ঘুম ঘুম চোখে শান্তাকে বলল, প্লিজ আমাকে আরেকটু ঘুমাতে দেন না। শান্তা বলল, না, এখন আর ঘুমানো যাবে না, উঠো বলছি। ফ্রেশ হয়ে আমার সাথে নিচে আসো নাস্তা করতে। নিচে যাওয়ার কথা শুনে শাহরিয়া ঘুম থেকে উঠে পড়ে বাতাসের গতিতে আটকে উঠে সে ভয়ে লাফ মেরে উঠল। আর শান্তাকে কাঁদতে কাঁদতে বলল, না না, মোটেও না, আমি নিচে যাব না, প্লিজ আমাকে নিচে যেতে বলবেন না, ওরা আমাকে দেখলেই খুব মারবে। শান্তা বলল, কেউ কিছু বলবে না, আমি আসি না। শাহরিয়ার বলল, না, আমি যাব না, খুব ভয় করে। শান্তা বলল, বলছি তো কেউ তোমাকে কিছু করবে না। শাহরিয়ার বলল, না, আমি জানি ওরা আমাকে দেখলেই মারধর করবে। শান্তা বলল, তুমি যাবে কিনা বলো। শাহরিয়ার বলল, না, আমি যাব না। শাহরিয়ার কথা জবাবে শান্তা আর কিছু বলল না, সোজা শাহরিয়ারকে জোর করে ফেস করিয়ে নিচে যাওয়ার জন্য চেষ্টা করছে। শাহরিয়া একবার রুমের এপাশ ওপাশ, আরেকবার রুমের ওই পাশে, তারপর তার পিছু পিছু ছুটছে শান্তা। একসময় শাহরিয়ার কিছু একটার সাথে হুচুট খেয়ে যখন পড়ে যাবে, তখনই শান্তা পিছন থেকে তাকে জড়িয়ে ধরলো আর বলল, আমি থাকতে তোমার কেউ কিছু করবে না। শাহরিয়া অবাক চাউনিতে বলল, সত্যি বলছো? শান্তা বলল, হ্যাঁ। শাহরিয়ার বলল, তাহলে চলো। তারপর শান্তা শাহরিয়ারকে নিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে শাহরিয়ার দেখতে পাইল যে তার দুই ভাই খাবার খাচ্ছে। শাহরিয়া এটা থেকে খুব আশ্চর্য হয়েছে যে তাকে কেউ কিছু বলছে না আর কিছুই করছে না। শান্তা একটা চেয়ার টেনে শাহরিয়াকে খাবার টেবিলে বসিয়ে দিল এবং খাবার বেড়ে দিতে লাগলো।
হঠাৎ শাহরিয়ার দেখতে পেল রফিক কাকা তার দিকে কিছু নিয়ে এগিয়ে আসছে। শাহরিয়ার ভয়ে চেয়ার থেকে উঠে শান্তার পিছনে লুকিয়ে পড়ল। রফিক কাকা একটু কাছে আসতেই শান্তা টেবিল থেকে খাবারের বাটিটা তার দিকে ছুঁড়ে মারে। রফিক কাকার উপরে গিয়ে পড়ে গরম খাবারের বাটিটা। গরম খাবার মুখে পড়তেই তিনি যেন চিৎকার করে উঠে এবং এক গাঁট ডেকে এনে শান্তা রফিক কাকাকে বাড়ি থেকে বের করে দিল। শাহরিয়ার যেন অবাকের পর আরো অবাক হচ্ছে। এটা দেখে তার দুই ভাবি আর ভাই কিছুই বলছে না। তারা নিজের নিজের খাবার খেতে ব্যস্ত, কেউ একবারও ঘুরে তাকাচ্ছে না। শাহরিয়ার খাবার শেষ হলে শান্তা তাকে রুমে নিয়ে আসে। শাহরিয়ার বলল, আচ্ছা রফিক চাচাকে বাসা থেকে বের করে না দিলে হতো না? বেচারা এখন কি খাবে? শান্তা বলল, এরকম কাজের লোকদের বাসা থেকে বের করে দেওয়াই উচিত। শাহরিয়ার বলল, আমার না খুব ভয় লাগছে তোমাকে দেখে। শান্তা বলল, কেন? শাহরিয়ার বলল, তুমি খুব রাগী তাই। শান্তা বলল, তো কি হয়েছে? শাহরিয়ার বলল, শুনছি রাগী মেয়েরা নাকি। শান্তা বলল, কি? শাহরিয়ার বলল, মারধর করে। শান্তা বলল, তো আমি তোমায় কি মারধর করছি? শাহরিয়ার কইল, না। শান্তা বলল, তাহলে চুপচাপ থাকো, আর কোনো কথা বলবে না। শান্তার কথা জবাবে শাহরিয়া আর কিছু বলতে পারলো না। বিছানায় বসে বসে ঘিম খেলছে। সে কখনো হাসছে বা কখনো মন খারাপ করছে, তা দেখে কিন্তু শান্তার খুব ভালোই লাগছে। রাতে শান্তা নিজ হাতে শাহরিয়ারকে খাবার খাইয়ে দেই। অবশ্যই জোর করে খাবার খাইয়ে দিয়েছিল, লজ্জায় খাবার খেতে চায়নি। ঘুমানোর সময় শাহরিয়ার কেন জানি খুব ইচ্ছা করছে শান্তাকে জড়িয়ে ধরে ঘুমাতে, কারণ শান্তা তাকে জড়িয়ে ধরলে খুব ভালো লাগে তার। অজানা এক অনুভূতিতে হারিয়ে যায় সে। শাহরিয়ার বলল, এই একটা কথা বলার ছিল। শান্তা বলল, কি? শাহরিয়ার বলল, মানে যদি রাগ না করো তাহলে বলতাম। শান্তা বলল, না, কথা না বাড়িয়ে চুপচাপ বলে ফেলো। শাহরিয়ার বলল, আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমাবে? বয়ে যেন বেচারার অবস্থা নাজেহাল। শান্তা বলল, এটা বলতে এত সময় লাগে? আচ্ছা ঠিক আছে, আমার কাছে আসো। শাহরিয়ার বলল, না তুমি আসো, আমার না খুব লজ্জা লাগে। লজ্জায় মুখ লাল হয়ে গেছে শাহরিয়ার। শান্তা বলল, ওরে আমার লজ্জা বাবুটা। তারপর শান্তা শাহরিয়ারকে জড়িয়ে ধরল। শাহরিয়ার কেন জানি বেশ মজা লাগছে এবং সাথে লজ্জাও করতেছে, আবার অনেক ভালো লাগছে। এভাবে প্রায় অনেক দিন চলে গেল শাহরিয়ারের, বলতে গেলে খুব ভালোভাবেই। আর আজ রাতে শান্তা শাহরিয়ারকে নিজ হাতে রান্না করে খাইয়ে দিচ্ছে, আর শাহরিয়ার পরম সুখে নিজের স্ত্রীর হাতে খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলে শাহরিয়ার আজ নিজ থেকে প্রথম শান্তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু তার পরের দিন শাহরিয়ার ঘুম থেকে উঠে যা দেখলো তাতে তার বুক সঙ্গে সঙ্গে কেঁপে উঠে। শাহরিয়ার দেখতে পেল শান্তা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। সে দেরি না করে শান্তার হাত ধরে ডাকতে লাগলো, কিন্তু সে উঠছে না। শাহরিয়ার বেশ বুঝতে পারল শান্তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। শাহরিয়ার শান্তাকে ভালোভাবে দেখে বুঝতে পারে তার প্রাণ আর নেই, অর্থাৎ সে মৃত। এখানেই প্রথম পর্ব শেষ করলাম। পরবর্তী পর্বটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের মাঝে।